স্বাভাবিকভাবে হয় কি আমরা সবসময় নাম্বারসের দিকে যাই। নাম্বারস আর ভেরি ইম্পর্টেন্ট টু আস রিগার্ডিং আদার সার্কামস্ট্যান্সেস। নাম্বার গুরুত্বপূর্ণ, তাইজুলের 5 উইকেট ভেরি ইম্পর্টেন্ট। আপনি অপোনেন্টের 5 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন, কিন্তু সিনারিওটা যদি কল্পনা করেন, এই সিনারিওটা তৈরি করে দিয়েছেন মিরাজ এবং নাইম। আমি একদম স্পেসিফিক্যালি বলি, যখন জিম্বাবুয়ে সেকেন্ড সেশন শেষ করলো, টিতে গেল 161 বা 62 রান 2 উইকেটে। সেকেন্ড সেশনে 28 ওভারে জিম্বাবুয়ে 72 করেছে কোনো উইকেট ছাড়া। দেয়ার ওয়াজ ইন কমান্ডিং পজিশন। টির পরে খেলা যখন শুরু হলো, টানা 3টা ওভারে 1-1-1 3 রান, পরের 3 ওভার টানা মেডিন। 2 লেফট হ্যান্ডার উইকেটে ছিলেন, মিরাজ এবং নাইম অপারেট করছিলেন। টির পরে প্রথম 7 ওভারে জিম্বাবুয়ে রান তুলেছে 4। টির পরের প্রথম 10 ওভারে জিম্বাবুয়ে রান তুলেছে 8। এই যে 10 ওভারের স্প্যানটা না, 10 ওভারে 8 রান করা, আপনি পৃথিবীর যত বড় ব্যাটসম্যানই হন, আপনি রিকি পন্টিং, সচিন টেন্ডুলকার, ব্র্যাডম্যান হন, 10 ওভারে যখন 8 রান হবেন, আপনি একটা রানের প্রেশারে পড়বেন। ইউ মাস্ট বি ইন প্রেশার। ওই প্রেশারটা রিলিজ করার জন্যই ক্রেইগ আরভিন এবং শন উইলিয়ামস, আর্গুয়েবলি জিম্বাবুয়ের এই স্কোয়াডের সবচেয়ে ভালো 2 ব্যাটসম্যান, তারা একটু ঝুঁকি নিতে গিয়েছেন। ওই যে প্রেশার, রানের প্রেশারে যাওয়ার ফলে, ঝুঁকি নেওয়ার ফলে তারা উইকেট দিতে বাধ্য হয়েছেন। 2টো উইকেটই নাইম পেয়েছেন। ওটা হচ্ছে ফ্লাড গেটটা ওপেন করে দিয়েছে। আর টেস্টের এই ধরনের সিচুয়েশনে জিম্বাবুয়ের এই টিম, তাদের 6-7-8 বা 5-6-7 নাম্বার ওরকম আসলে প্লেয়ার না যারা 150-200 করে আপনার ম্যাচে নিয়ে যাবে। এই যে ফ্লাড গেটটা ওপেন হলো, এর পরের ফায়দার সবটুকুই নিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুল কিন্তু আগে উইকেট নিতে পারেননি, পরের উইকেটটুকু নিয়েছে তারা কাজ করে দেওয়ার পরে। এটার সঙ্গে আপনি আরেকটা সিমিলারিটি পাবেন। মুস্তাফিজ ভারতের সঙ্গে তার প্রথম সিরিজে যখন 5 বা 6 উইকেট পেল, ওই পার্টিকুলার একটা ম্যাচটাতে তাসকিন আহমেদ শুরুতে যখন একটা এক্সপ্লোসিভ স্টার্ট করেছিল ভারত, একদম শুরুতে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা, বিরাট কোহলির উইকেট নিয়ে দিয়েছিলেন। আপনি কিন্তু মানে আপনার একটা মাথায়ও ছিল না, আমি না বললে আপনার হয়তো মনেও পড়তো না। আমরা ওটা ভুলে গেছি। আমাদের কি মনে আছে? মুস্তাফিজের 5 বা 6 উইকেটের কথা। তাসকিন যে পুরো ম্যাচের শুরুতে শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির উইকেট নিয়ে সবকিছু সেট আপ করে দিলেন, একটা ভিন্ন রকমের প্রেশার ভারতের উপর দিলেন, এটা সবাই ভুলে গেছে। কারণ আমরা নাম্বারটা মনে রাখি, নাম্বারটার আগে কি ধরনের ঘটনা ঘটেছে আমরা ভুলে যাই। সো আমি উদাহরণটা এই জন্য দিলাম, ইট ইজ অলমোস্ট সিমিলার টু মি, যে নাইম ওই ফ্লাড গেটটা ওপেন করে দিয়েছেন, তাইজুল তারপরে চমৎকার, তাইজুল হি বোল্ড ব্রিলিয়েন্টলি, দারুণ বল করেছেন তিনি ওই ফায়দাটা নিয়েছেন। সো ইকুয়ালি এখানে সবার অবদান আছে। আর এখান থেকে বাংলাদেশ, মিরাজ বলেছিলেন সিলেট টেস্টে 350-400 না করলে জিম্বাবুয়েকে হারানো ডিফিকাল্ট। এখন 350-400 করবে কে? আপনি যদি বাংলাদেশের চট্টগ্রামে সবশেষ 3টা টেস্ট দেখেন, প্রত্যেকটা টেস্টের ফার্স্ট ইনিংসে বাংলাদেশ 200 করতে পারেনি। সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইন্ডিয়া। এবং প্রত্যেকটা টেস্টের সেকেন্ড ইনিংসে গিয়ে বাংলাদেশ 200 করেছে। সাউথ আফ্রিকার সঙ্গে 243 করেছে, ইন্ডিয়া এবং আপনার শ্রীলঙ্কার সাথে 300 করেছে, এবং সেটা সেকেন্ড ইনিংসে গিয়ে। বাংলাদেশ চট্টগ্রামে ফার্স্ট ইনিংসে নর্মালি বাজে ব্যাট করে। এটা মানে কেন যেন একটা নিয়ম হয়ে গেছে আমি জানি না, গত মানে আপনার প্রায় 1.5-2 বছরে। আশা করি এই ক্ষেত্রে এরকম কিছু হবে না, কারণ বাংলাদেশ একটা ভালো ফর্মেডেবল ব্যাটিং সাইড নিয়ে নেমেছে, কারণ এই স্কোয়াডে বা এই লাইন আপের 9 জন পর্যন্ত ব্যাট করতে পারে।